সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের আটককৃত ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। চ্যানেল এইচের স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বিজিবির নিকট হস্তান্তর করেন। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করাকালে বিএসএফের হাতে ধরা পড়ে। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমুদিয়া বিএসএফ কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরা তলুইগাছা বিজিবির ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৮ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। হস্তান্তরের পর রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আবুল কাশেম একটি সাধারণ ডায়েরি করেছেন। হস্তান্তরকৃতরা হলেন এক খুলনা কয়রা থানার নাকসা গ্রামের মোহাম্মদ হারুন, পিতা মনি বিশ্বাস; ময়মনসিংহের ফুলবাড়ী থানার ধামর গ্রামের জেবা সাবিহা বিনতে করিম, স্বামী শামসুল আলম; ৩ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের জান্নাত বেগম, স্বামী মোহাম্মদ সুজন; ৪ নারায়ণগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের নিপা, স্বামী আব্দুল আলিম; ৫ যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোহাম্মদ ইকরামুল বিশ্বাস, পিতা আজিজুল বিশ্বাস; ৬ মোসাম্মদ রহিমা খাতুন, স্বামী মোহাম্মদ ইকরামুল বিশ্বাস; ৭ সাতক্ষীরা আশাশুনি থানার বুড়িয়া গ্রামের রূপা রানী, স্বামী সবুজ মণ্ডল; ৮ সাতক্ষীরার আশাশুনি থানার মহিষকুর গ্রামের অনাদি রঞ্জন পরামানিক, পিতা রবীন্দ্রনাথ পরামানিক। বিজিবি জানিয়েছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।